আলোচনায় মধুপুর ফল্ট, ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা, সচেতনতার পরামর্শ বিশেষজ্ঞদের। লালমনিরহাটে বিজিবির চতুর্বারই বিওপির যাত্রা শুরু, সীমান্তে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্য। কুয়াকাটায় প্রায় ৩ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম দুর্নীতির অভিযোগ, কাফনের কাপড় বিছিয়ে প্রতীকী গায়েবানা জানাজা শিক্ষার্থীদের। রাজশাহী নাটোরের ঘরে ঘরে অবৈধ কারখানা, রস ছাড়াই তৈরি হচ্ছে গুড়, দুর্বল পর্যবেক্ষণের অভিযোগ গ্রামবাসী ও ব্যবসায়ীদের। এবং ফরিদপুরে খেলাফত মজলিস প্রার্থীর তরুণে দুর্বৃত্তদের আগুন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। আজকাল সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি পুরো খবরে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। মধুপুর ফল্টকে ঘিরেও বাড়ছে উদ্বেগ। এই প্লেটের কারণে টাঙ্গাইল সহ সারা দেশে উচ্চ মাত্রায় ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে মধুপুর ফল্টে 6 থেকে 6.5 মাত্রার ভূমিকম্প হলে টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকার প্রায় 1 কোটি মানুষের মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে। তবে মধুপুরের স্থানীয়দের দাবি, ভূমিকম্পের বিষয়ে এখন পর্যন্ত কোনো সচেতনতা কার্যক্রম করা হয়নি। আব্দুল আল নোমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। দেশে বেশ কয়েকবার ভূমিকম্পনের পর আবারও আলোচনায় উঠে এসেছে মধুপুর ফল্টের নাম। এ প্লেটের কারণে টাঙ্গাইল সহ সারা দেশে উচ্চ মাত্রায় ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আর ভূমিকম্প হলে বহু হতাহতের আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, টাঙ্গাইল জেলা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। বিগত সময়গুলোতে মধুপুর ফল্টে বেশ কয়েকটি ভূমিকম্প সংঘটিতও হয়েছে। বিশেষজ্ঞদের মতে মধুপুর ফল্টে 6 থেকে 6.5 মাত্রার ভূমিকম্প হলে টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকার প্রায় 1 কোটি মানুষের মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে। মধুপুর ফল্ট যে কোনো সময় সক্রিয় হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন ভূমিকম্পের বিষয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট অ্যান্ড রিসোর্স অ্যান্ড সায়েন্সের অধ্যাপক মীর মোহাম্মদ মোজাম্মেল হক। বলেন, এটি নিয়ন্ত্রণ করার কোনো উপায় নেই, সবাইকে সচেতন থাকার পরামর্শ এই বিশেষজ্ঞের। জলাভূমি ভরাট করে নতুন নতুন ভবন তৈরি করা হচ্ছে। 1 বছর আগেও যেখানে জলাভূমি ছিল, পুকুর ছিল, সেখানে মাটি ফেলে 1 বছরের মধ্যেই সেখানে বহুতল ভবন তৈরি করা হচ্ছে, যেগুলো অনেক ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় ভূমিকম্প বা যে কোনো দুর্যোগে বড় ধরনের একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা সেখানে রয়েছে। তো এই বিষয়গুলো অবশ্যই দেখা উচিত। ফায়ার সার্ভিস বলছে, ভূমিকম্পের বিষয়ে তাদের প্রস্তুতি চলছে। ভূমিকম্প পরবর্তী চিকিৎসা সেবা সহ উদ্ধার অভিযানে সহায়তা করার সক্ষমতা অর্জন করেছে। ফায়ার সার্ভিস সবসময় অ্যালার্ট আছি। আমাদের সাজ সরঞ্জাম মনে করেন টাঙ্গাইল জেলার মধ্যে মধুপুর, ভুয়াপুর আর হলো টাঙ্গাইল সদর আর হলো মির্জাপুর, এই 4টা স্টেশনকে আমরা সবসময় একটু গুরুত্ব দিয়ে থাকি। এই 4টা স্টেশনের মোটামুটি সাজ সরঞ্জামও একটু বেশি আছে অন্যান্য স্টেশনের তুলনায়। ভূমিকম্পের আগাম সংকেত তো আমরা কেউ কোনো ডিপার্টমেন্ট কিন্তু দিতে পারি না, আর আমরা বুঝতেও পারি না। যার জন্য আমরা সবটাকেই মানে ওই সমস্ত যেটা চিহ্নিত করা হয়েছে যে রেড জোন, তারপর ইয়েলো জোন, তারপর মানে গ্রিন জোন, টাঙ্গাইলের উত্তরাংশটা রেড জোনে আছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। লালমনিরহাটে বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের অধীনে নতুন চতুর্বারই বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান রোধ ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই যাত্রা শুরু হয়। বৃহস্পতিবার দুপুরে রংপুরের তিস্তা ব্যাটালিয়নের আওতাধীন এই নতুন বিওপিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ASM নাসের। বিজিবি সূত্রে জানা যায়, তিস্তা ব্যাটালিয়ন দেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রায় 200 কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করে আসছে। তবে ব্যাটালিয়নের আওতাধীন ধবলকুড়ি ও খারিজা জোংরা বিওপি দুটির মধ্যবর্তী দূরত্ব বেশি হওয়ায় এই এলাকায় অপারেশনাল গ্যাপ কমানোর প্রয়োজনীয়তা দেখা দেয়। এর প্রেক্ষিতে সীমান্তে চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ কার্যকরভাবে রোধ করার লক্ষ্যে চতুর্বারই নামক স্থানে এই নতুন বিওপিটির স্থাপন করা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ASM নাসের বলেন,
বিজেপি আস্থা ও নিরাপত্তা এই মূল মন্ত্রকে ধারণ করে রাত দিন সব ধরনের প্রতিকূল পরিবেশে মাতৃভূমি রক্ষায় কাজ করে যাচ্ছে। নবনির্মিত এই বিওপির ফলে বর্ডার ম্যানেজমেন্ট আরও শক্তিশালী হবে এবং সীমান্তে অপরাধ দমনে আমাদের সক্ষমতা বৃদ্ধি পাবে। বিজিবি আস্থা এবং নিরাপত্তা এই ধারাবাহিকতায় আজকে নহলবাড়ি বিওপিটি চতুরবাড়ি বিওপিটি আমরা আজকে উদ্বোধন করলাম। বর্ডার ম্যানেজমেন্টের পরম্পরায় বর্ডার ম্যানেজমেন্টের মধ্যে আপনারা চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশ সহ সকল কিছুই অন্তর্ভুক্ত। আমি আপনাদের সার্বক্ষণিক এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করছি যেন আমরা সীমান্ত সুরক্ষা করে যেতে পারি। আগের যেভাবে করে গেছি ইনশাআল্লাহ ভবিষ্যতেও করে যাব। অনেক ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন বাজারে চলমান আছে, আপনাদের সাহায্য দরকার এবং আমাদের ব্যাপারে কোনো এই ধরনের মিস ইনফরমেশন হলে আপনারা আমাদেরকে জানাবেন এবং আমাদেরকে সহযোগিতা। পটুয়াখালীর কুয়াকাটায় প্রায় ৩ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাস্তার আত্মার মাগফিরাত কামনায় কাফনের কাপড় বিছিয়ে প্রতীকী গায়েবানা জানাজা, দোয়া ও জিলাপি বিতরণ করেছেন শিক্ষার্থীরা। এর আগে সকালে পরিদর্শনে এসে কাজের অনিয়ম প্রমাণ পেয়ে কাজ বন্ধ করে দেন জেলা নির্বাহী প্রকৌশলী। বুধবার বিকেলে কুয়াকাটা লেম্বুরবন সড়কের মাঝখানে দাঁড়িয়ে গায়েবানা জানাজা পড়েন শিক্ষার্থীরা। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর উপকূলে ঝড়, বন্যা ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয় এই জনপদ। তাই বেড়িবাঁধটি তাদের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথচ সেই সড়কের কাজেই অনিয়ম। তারা জানান, সমুদ্রের বালু ও মানহীন ইট ব্যবহার, বিটুমিন কম প্রয়োগ, অপরিকল্পিত নকশা ও লবণাক্ত বালু ব্যবহারের কারণে সড়কটি নির্মাণের শুরুতেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পরে কার্পেটিংও করা হয় দায়সারাভাবে। একটি জানাজা প্রতিবাদের মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, বা যারা ঠিকাদারি কোম্পানি যারা কাজগুলো করে তাদেরকে জানিয়ে দিতে চাই যে এরকম কাজ যাতে পরবর্তীতে না করে। কারণ আমরা দেখতে পেয়েছি যে আজকের সবার অংশগ্রহণের মাধ্যমে, বিশেষ করে স্টুডেন্টদের, কুয়াকাটা স্টুডেন্ট অ্যালায়েন্সের সৌজন্যে যে প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং সবাই জনগণ ভালোভাবে জোরালোভাবে প্রতিবাদ করেছে। আমরা জানিয়ে দিতে চাই, বার্তা পাঠাতে চাই যে পরবর্তীতে এরকম কোনো কার্যক্রম তারা হাতে নেওয়ার আগে যাতে চিন্তা করে। আমি গত পরশুদিন একটা ফেসবুকে একটা দেখি, সেটা একজন আমাকে শেয়ার করে, তৎপ্রেক্ষিতে আমরা আজকে এই সাইটটি ভিজিট করে আমরা কার্পেটিং ওয়ার্ক দেখলাম। কার্পেটিং ওয়ার্কে আমরা থিকনেসগুলো সঠিক পাইছি, মানে ওভারঅল বেশি পাইছি সব জায়গাতে, কিন্তু গ্রেডেশন একটু প্রবলেম আছে, যেখানে একটু ডাস্ট দেওয়ার কথা ছিল দেয় নেই, সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আর আপাতত আমি কাজটা হেল্ড আপ করে রাখছি, আমার সিদ্ধান্তের পরবর্তী কার্যক্রম শুরু হবে। ডান কফি ক্যান্টিন, কররা কফি, কঠিন স্বাদে হাইকে বলো বাই। শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশের অন্যতম বৃহৎ গুড় উৎপাদনকারী অঞ্চল রাজশাহী ও পার্শ্ববর্তী জেলাগুলোতে রাসায়নিকভাবে উৎপাদিত ভেজাল গুড়ে বাজার সয়লাব হয়ে গেছে। রাজশাহীর বাঘা ও চারঘাট এলাকার শতাধিক বাড়িতে থাকা গোপন কারখানায় চিনি, ক্ষতিকর রাসায়নিক, এমনকি প্লাস্টিক জ্বালানি আগুন ব্যবহার করে বিষাক্ত গুড় তৈরি করা হচ্ছে। বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যৌথ অভিযানে বাঘা উপজেলার আরানি এলাকায় ভেজাল গুড় উৎপাদন ও সংরক্ষণের জন্য 5 ব্যবসায়ীকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় নকল গুড় তৈরিতে ব্যবহৃত প্রায় 1000 কেজি সরঞ্জাম এবং রাসায়নিক জব্দ করে ধ্বংস করা হয়েছে। এদিকে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের রাজশাহী জেলা কার্যকর সম্প্রতি পরীক্ষিত 10টি নমুনার সবকটিতেই ভেজাল পাওয়া গেছে। গ্রামবাসী এবং ব্যবসায়ীদের দাবি, দুর্বল পর্যবেক্ষণ এবং উচ্চ লাভের কারণে স্থানীয় বাজারে ভেজাল গুড় ইতোমধ্যেই সয়লাব হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী অফিসের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম হোসেন বলেন, বুধবার বাঘা উপজেলায় ভেজাল গুড় উৎপাদনের জন্য তারা 5 ব্যবসায়ীকে জরিমানা করেছেন। ভেজাল গুড় উৎপাদন ও বিতরণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। মেহেরপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্কে বিএনপির একাংশের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের প্রার্থী মাসুদ অরুণ।
দোয়া অনুষ্ঠানে তিনি বলেন, ভোটের আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সোজা হয়ে দাঁড়ানো জরুরি। তিনি সোজা হয়ে দাঁড়ালে বাংলাদেশের ৬৮,০০০ গ্রামের মানুষ সোজা হয়ে দাঁড়াবে। তিনি সুস্থ থাকলেই জাতির সামনে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আরও জোরালো হবে। দোয়া মাহফিলে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বাস মালিক সমিতির সভাপতি আহসান হাবিব সোনা, পৌর ও উপজেলা বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর ৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার তোরণে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ফয়েজ মিয়ার বাড়ির সামনে মহাসড়কে নির্মিত তোরণে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিছুদিন আগে মাওলানা মিজানুর রহমান মোল্লার সমর্থকরা ঢাকা গোপালগঞ্জ মহাসড়কের ভাঙ্গায় পৌরসভার সামনে একটি তোরণ নির্মাণ করেন। বুধবার রাতে দুর্বৃত্তরা ওই তোরণে আগুন দেয়। এতে তোরণের আংশিক পুড়ে যায়। পথচারীরা তোরণে আগুন দেখে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিও দেখার পর খেলাফত মজলিসের সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন এবং নিন্দার ঝড় ওঠে। এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, তোরণে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আজ বড় ভারাক্রান্ত হৃদয়ে এক বুক কষ্ট নিয়ে আপনাদের মাঝে ভিডিও বার্তা এসে আমার ভাঙ্গা উপজেলার ভাঙ্গা ও খুলনা মহাসড়কে বাংলাদেশ খেলাফত মজলিসের একটি তোরণ ছিল। আজ সন্ধ্যায় কে বা কারা সেই তোরণে আগুন লাগিয়ে দিয়েছে। কে বা কারা করতে পারে, এটা এদেশের সচেতন নাগরিক যারা, তারা অবশ্যই বুঝবেন। প্রশাসন বিভাগকে এবং সাংবাদিক ভাইদেরকে বলি, আপনারা অতি সত্বর খুঁজে এই দুষ্কৃতিকারীদেরকে বের করুন এবং তাদেরকে সাজার আওতায় এনে এর উত্তম সাজা যা হয় তাই প্রদান করুন। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আলোচনায় মধুপুর ফল্ট, ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা, সচেতনতার পরামর্শ বিশেষজ্ঞদের। লালমনিরহাটে বিজিবির চতুর্বারই বিওপির যাত্রা শুরু, সীমান্তে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্য। কুয়াকাটায় প্রায় ৩ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম দুর্নীতির অভিযোগ, কাফনের কাপড় বিছিয়ে প্রতীকী গায়েবানা জানাজা শিক্ষার্থীদের। রাজশাহী নাটোরের ঘরে ঘরে অবৈধ কারখানা, রস ছাড়াই তৈরি হচ্ছে গুড়, দুর্বল পর্যবেক্ষণের অভিযোগ গ্রামবাসী ও ব্যবসায়ীদের। এবং ফরিদপুরে খেলাফত মজলিস প্রার্থীর তোরণে দুর্বৃত্তদের আগুন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। দর্শক, এই ছিল দেশ জুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যা 7টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।